ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনা হুকমা ওয়া ইলমা, যখন তিনি আশুদ্ধা পড়ছেন, শক্ত সামর্থ্য হলেন, তাকে আমরা প্রদান করেছি হুকুম এবং ইলম। ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবে যারা ইহসান করে তাদেরকে আমরা প্রতিদান দিয়ে থাকি। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, যে ব্যক্তি আল্লাহর পথে চলবে আল্লাহ তাকে পুরস্কৃত করবেন। তিনি যেহেতু আল্লাহর পথে চলেছেন, আল্লাহ তাকে পুরস্কার করেছেন। এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিকে নিজেও সুন্দর এবং সবচেয়ে শক্তিমান ব্যক্তির ঘরে তিনি বড় হয়েছেন। শক্তিমান ব্যক্তির স্ত্রী তার সাথে অপকর্মের দাওয়াত দিয়েছে এবং সেই ঘর বদ্ধ ছিল, তারপরও তিনি বলেছেন আমি এই কাজ করতে পারি না, আমি আল্লাহকে ভয় করি। এটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যে যুবকদের জন্য আদর্শ সেটার প্রমাণ। যত সুযোগে তার সামনে আসুক না কেন তিনি ভয় করবেন আমি আমার রবকে ভয় করি। আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পথে চলেছে সেই পথে চলতে আগ্রহী। আমি তাদের মতো হতে চাই না যারা জীবনকে নষ্ট করে দিয়েছে, আখিরাতকে বরবাদ করে দিয়েছে, যাদের ভালো বলতে কোনো কিছু অবশিষ্ট রাখেনি। যুবকরা সেই চিন্তা সবসময় করবে, তাদের সামনে থাকবে সর্বোচ্চ সুযোগ পাওয়ার পরেও, সর্বোচ্চ লোভে থাকার পরেও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে আল্লাহর দ্বীনকে বেছে নিয়েছেন, আল্লাহকে বেছে নিয়েছেন এবং শরীয়তকে বেছে নিয়েছেন, অন্যায় কর্মে লিপ্ত থাকেননি। যুবকদের জন্য আদর্শ হিসাবে তারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেভাবে গ্রহণ করে নেবে।